হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকের এই পুরো ব্লগটা আমার বাবা করবে। আমার বাবা কাজের সূত্রে যাচ্ছে হচ্ছে লখনৌতে, বাবার সেখানে অফিসের কাজ আছে, এবং আমার বাবা কি করে না বৃত্তান্ত কেন যাচ্ছে সব এই ব্লগটাতে বলা আছে। শুধু তাই নয়, এই ব্লগটাতে বাবা লখনৌ শহরটার মধ্যে অনেক এমন সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, অনেক এমন জিনিস আছে যেগুলো তোমাদেরকে দেখিয়েছে, সেগুলো তোমরা এই ব্লগটার মধ্যে দেখতে পারবে। তো বেশি কথা না বলে যাও গিয়ে ব্লগটা ফুল দেখে এসো। হাই এভরিওয়ান, আমার মেয়ের অস্মিতা লাইফস্টাইল যে চ্যানেলটা রয়েছে, অলরেডি সেই চ্যানেলের জন্য মেয়ে বলেই দিল আপনাদেরকে যে আমি একটু বাইরে যাচ্ছি। তো বাইরে যাচ্ছি এটা নিয়ে ব্লগ করার বিশেষ প্রয়োজন ছিল না, কিন্তু এই ব্লগটা আমার মেয়ে বললো আমাকে করতে, যে তুমি একটা জায়গায় যাচ্ছ, একটা নতুন শহরে, যেই শহরে আমরা আজ অবধি কেউ কোনোদিন যাইনি। বেসিক্যালি এটা সবার আগে ব্লগটা শুরু হওয়ার মানে আমার বলার আগে সব থেকে বলে রাখি যে আজকে উল্টো রথের দিন, জগন্নাথ দেবের টি শার্ট পরে বসে আছি, তো জয় জগন্নাথের নাম করেই বলছি। এই প্রথম আমি আমার ফ্যামিলিকে ছেড়ে বাইরে যাচ্ছি, আউট অফ কলকাতা, আউট অফ ওয়েস্ট বেঙ্গল। তো যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে লখনৌ যাচ্ছি। এবার কেন যাচ্ছি লখনৌ হঠাৎ করে, তো অ্যাকচুয়ালি এটা বলার জন্য আমার ছোট্ট একটু ইন্ট্রো দেওয়ার প্রয়োজন আছে যে আমি কি করি। বেসিক্যালি যেটা আমি করি সেটা হচ্ছে কি, আমি একজন রিয়েল এস্টেট এজেন্ট। বাট আমি যে রিয়েল এস্টেট এজেন্ট, আমি শুধুমাত্র ল্যান্ডের ওপরেই কাজ করি। ফ্ল্যাটস বলুন বা শপ বলুন বা আদার্স যে কোনো কিছু বলুন, সেগুলোর ওপর আমার ফোকাস নেই বললেই চলে। এবার যদি শুধুমাত্র কোনো মানে খুব কাছের লোক হয়, সে যদি কিছু দেখে দিতে বলে তাহলে হয়তো দেখে দিই। বাট আমার বেসিক্যালি জবটা যেটা থাকে, সেটা আমি যে বিজনেসটা করি সেটা ল্যান্ডের ওপরেই আমার টোটাল ফোকাসটা, ল্যান্ডের ওপরেই আমার কাজ চলে। তো লখনৌতে আমি কেন যাচ্ছি, যেহেতু আপনাদের যে কোম্পানিটার নাম বলছি, নাম তলায় দেওয়া রইল মোরাল গ্রুপ অফ কোম্পানিজ। এই কোম্পানিটা লখনৌ বেসড কোম্পানিজ। কলকাতাতে আমাদের অফিস রয়েছে, কলকাতাতে ব্রাঞ্চ রয়েছে এই কোম্পানির। কোম্পানির ডিটেল আমি এখানে বেশি কিছু বলছি না, কোম্পানির ডিটেল আপনারা দেখতে চাইলে দেখে নেবেন। আর ছোট্ট একটু ইন্ট্রো এখানে আপনাদেরকে ভিডিওতে দিয়ে দেবে তলা ইসেতে, ওখানে দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি এই কোম্পানিটা আমার হাত ধরে কলকাতা শহরে এসে বারুইপুরে একটা প্লট নিয়েছে, মানে অনেক বড় প্লট। আপাতত সেটার পরিমাণ হচ্ছে 600 বিঘা। তো সেই প্লটের কাজকর্ম আমরা দেখাশোনা করি, আমার সঙ্গে আরও 7 জন রয়েছে, আমরা টোটাল 8 জনের টিম। তো সেটা দেখাশোনা করা হয়, তো সেই সংক্রান্ত কিছু কাজের জন্যই লখনৌতে যাচ্ছি। এবং এই ব্লগে আমি আরেকটা বলে রাখি এখন, যে এই প্রথমবার আমি যাচ্ছি, একটু আগে বললাম যে আমি আমার ফ্যামিলিকে ছেড়ে প্রথমবার একলা যাচ্ছি। এর আগে কোনোদিন যাইনি। আজকে কিছুদিন আগে আপনারা দেখলেন আমার 20th ম্যারেজ অ্যানিভার্সারি গেছে। তো কোনোদিনও আমি আমার ওয়াইফ, মেয়ে, ছেলে কাউকে ছেড়ে কোথাও যাইনি একলা। এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি। একদিনের জন্যই যাব, মানে কাল যাব এবং পরশুদিন ফিরে আসব। এবং ডেফিনেটলি লাইফে প্রথমবার আমি ফ্লাইটেও চড়ব, এবং এই ফ্লাইটে চড়াটাও সিঙ্গেলই হচ্ছে। তবে এই ব্লগেই আমি প্রমিস করছি যে এই 2023 এর মধ্যেই আমরাও মানে সবাইকে নিয়ে, আমার ফ্যামিলির সবাইকে নিয়ে, আমার ওয়াইফ, মেয়ে, ছেলে সবাইকে নিয়ে আমি ফ্লাইটে উঠব। এবং যে লখনৌ শহরটায় আজকে আমি একলা যাচ্ছি, সেই লখনৌ শহরটাতে আমরা সবাই মিলে যাব। একটা প্ল্যানিং করেছি, বাট এক্ষুনি সে ডেটটা বলছি না। তো সেই ডেট অনুযায়ী আমরা সবাই যাব। তো যেই কথাটা বললাম যে যেহেতু আমি রিয়েল এস্টেট এজেন্ট এবং ল্যান্ড নিয়ে কাজ হয়, মোরাল গ্রুপ অফ কোম্পানিজ বারুইপুরে একটা 600 বিঘা জমি নিয়েছে, যে জমিটা আমার হাত ধরে বারুইপুরে কোম্পানি পৌঁছেছে। তো সেই কোম্পানির অফিসেই যাব। তো আজকে প্যাকিং করা শুরু করব। তো আর কালকে যখন যাব, এবং কালকে সারাদিন লখনৌতে থাকবো, পরশু সারাদিন লখনৌতে থাকবো, আবার পরশুদিন সন্ধ্যাবেলার ফ্লাইট, তখন আবার ফিরবো। ততক্ষণ অবধি এই ব্লগটা আমিই করব। আমার মেয়ে আমাকে রিকোয়েস্ট করলো যে তুমি একটা বাইরে যাচ্ছ, তো তুমি এটা নিয়ে একটা ব্লগ করো, তাহলে আমি আমার চ্যানেলে সেটা ছাড়বো। তো ওর রিকোয়েস্টেই আমি এই ব্লগটা করছি, ওর হয়ে এই ব্লগটা করছি। এর আগে একটা ব্লগ করেছিলাম আমি ওর হয়ে, সেটা হচ্ছে কি একদিন আমরা লেকে গেছিলাম আমাদের পাড়ার বন্ধুবান্ধব ভাইদের নিয়ে মাছ ধরতে। তো তারপর আজকে বেশ প্রায় বছরখানেক বাদে আবার এই ব্লগে আমার আসা, আমার মেয়ের জন্য। তো আশা করি আপনাদের পুরো ব্লগটা ভালো লাগবে, এবং যত আমি মানে লখনৌয়ের যা যা করবো, যা যা দেখবো, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। আপনারা ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এইটুখানি আপাতত বলার। আপাতত প্যাকেজিং স্টার্ট করব,
সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। আর কালকে যখন যাব তখন সেগুলো আপনাদেরকে পরে দেখতে পাবেন আপনারা। সবার প্রথমে নিই আধার কার্ড আর প্যান কার্ড, কারণ ফ্লাইটে নাকি লাগে, অরিজিনাল দেখাতে লাগে। এরপর তুই নিয়ে দিয়ে দিস, আর কিছু বলছি না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে হচ্ছে বাবার সেই লখনৌ যাওয়ার দিন। এখন সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠেও পড়েছি, জাস্ট ঘুম থেকে উঠলাম। আর বাবা অলমোস্ট রেডি হয়ে গেছে, তো বাবা এখন বেরাবে, তাই জন্য আমিও ব্লগটা অন করলাম। এই পুরো ব্লগটা তোমরা এতদিন সবসময় সব ব্লগে আমাকে দেখেছো, বাট এবার এই আজকের এই ফুল ব্লগটা বাবা করবে। লালি, এই দেখুন আমাদের বাড়ির সামনে লালি এ কোনো দিন আসে না, বর্ষাকাল বলে এ এখন এসছে। সাবধানে দাও, টাটা। হ্যাঁ, ঠিক আছে, আসলাম। হ্যাঁ, টাটা টাটা। গুড আফটারনুন গাইস। তো আমরা পৌঁছে গেলাম ফাইনালি এয়ারপোর্ট। তো কালকে বলেছিলাম যে আমার সাথে আরও দুজন যাবেন, তো যেই দুজনকে ছাড়া কালকে বারুইপুরের প্রজেক্ট সম্বন্ধে বলেছিলাম, যার কাজের উদ্দেশ্যে আমাদের যাওয়া, তো যেই দুজনকে ছাড়া বারুইপুরের প্রজেক্ট অসম্পূর্ণ, অসম্ভব, সেই দুজন মোহিতদা এবং দীনেশ কাকা আমার সঙ্গে যাচ্ছেন। তো এই হচ্ছে মোহিতদা অ্যান্ড দীনেশ কাকা, আমার দীনেশ কাকা এবং মোহিতদা। তো আমরা এয়ারপোর্টে তো চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমরা এয়ারপোর্ট লাউঞ্জে দাঁড়িয়ে আছি। এবার আমরা যাব, বোর্ডিং পাস পেয়ে গেছি, চেকিং সব হয়ে গেছে আমাদের। এবার আমরা যাব 18 নম্বর গেটে, সেখান থেকে ইন্ডিগোর পাস নিয়ে তারপর ধীরে ধীরে এগাবো। আগে কি হচ্ছে দেখাচ্ছি, আপাতত এটুকু। থ্যাংক ইউ। ফাইনালি আমরা পৌঁছে গেছি নবাবের শহর লখনৌতে, এবং গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন স্যারের নিজের গাড়ি জাগুয়ার। আপাতত আমরা যাচ্ছি অফিস, তারপর বাদবাকিটা দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। দুদিনের প্রোগ্রাম, আজকে আর কালকে বিকেলে আমরা ফিরবো আবার। তো দেখে নিই কীরকম কাটে দুটো দিন। তো লখনৌতে তো চলে এসেছিলাম, দেখালাম তখন। আর তারপরে সারাদিন অফিসে প্রচুর কাজকর্ম হয়েছে, যে কাজের জন্য এসেছিলাম। তো সেই কাজকর্ম করে অফিসটা আর আজকে তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে কাজ প্রচুর ছিল। অফিসে গিয়ে স্যারের সাথে মিটিং করা, তারপর অ্যাকাউন্টেন্টের সাথে মিটিং করা, সমস্ত কিছু করে টোরে বেরোতে প্রায় 8টা বেজে গেছিলো। তো 9টার সময় চলে এসেছিলাম হোটেলে। তো তখন একটু টায়ার্ড ছিলাম, তাই একটু রেস্ট নিচ্ছিলাম, ভাই ভিডিওটা বানানো হয়নি। তো এখন ভিডিওটা বানাচ্ছি এখন তোমাদের। তো এইটা হচ্ছে গিয়ে হোটেলের রুমটা, দুটো রুম দিয়েছে। একটা রুমে দীনেশ কাকা আর মোহিতদা আছেন, আর এই রুমটাতে আমি একলাই আছি। তো রুমটা তোমাদেরকে দেখাই। হোটেলটার নাম হচ্ছে সাইনো। তো হোটেলটা খুব ভালো হোটেল,
হোটেলটা একদম ঠিকঠাক, মানে খারাপ নয়। এবং এখানে রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টে খাবার পাওয়া যায়, অর্ডার করলেই রুমে দিয়ে যাচ্ছে খাবার। আমি যখন এসেছিলাম তখন আমি পনির পরাঠা খেয়েছিলাম। রাত্রিরে খাবো হচ্ছে গিয়ে বিরিয়ানি। মেনুটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কী অর্ডার করেছি। এটা হলো আজকের ডিনার। এখানে আছে, এটা এগ বিরিয়ানি বলেছি, চিকেন বিরিয়ানি বলিনি, কারণ চিকেনের একটা অর্ডার দিয়েছিলাম, চিকেন কোরমা, ওর সঙ্গে রায়তা আর স্যালাড, আর আছে কোল্ড ড্রিঙ্কস, আর আছে গোলাপ জামুন। আজকের মতো এখানেই শেষ করছি। কালকে আবার সকালে লখনউয়ের মাস্ট যেটা ভুলভুলাইয়া, সেটা দেখতে যাব। তো তখন আবার কথা হবে। গুড মর্নিং। তো বেরিয়ে পড়েছি, যেরকম কথা ছিল। মহিতদা হাত নাড়ছে, দীনেশ কাকাও আছে। আরেকজনকে দেখাই, এ হচ্ছে জিতু ভাইয়া, কাল থেকে আমাদের সঙ্গে রয়েছে। স্যারের, আমাদের যে সিএমডি স্যার রয়েছে নরুন স্যার, ওনার গাড়ি চালায়, জাগুয়ারটা উনিই চালায়। তো এখন যাচ্ছি আমরা ভুলভুলাইয়া। তো ভুলভুলাইয়ায় যাই, তারপর আবার দেখি, ভুলভুলাইয়া দেখাবো তোমাদেরকে। লখনউ শহরটা একটু আপনাদেরকে দেখাই, কলকাতার মতোই। এখানেও অটো, বাস, টোটো সব চলে। আর যেটা ঘটনা সেটা হচ্ছে যে এই ওপরে ওভারব্রিজ দেখতে পাচ্ছেন, এটা মেট্রোর র্যাক। তো মেট্রো এখানে চলে, ওপর থেকেই চলে। আমাদেরগুলো যখন এখনও চালু হয়নি ওপরের মেট্রো, এখানে বহুদিন ধরে ওপরে মেট্রো চলে এবং মাটির নিচে তো চলেই। তো এখন তো যাচ্ছি আমরা ভুলভুলাইয়া। এই যে এই বাড়িটা দেখছেন, এটা হচ্ছে রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি যখন লখনউতে আসে তখন উনি এইখানেই থাকেন। বাড়ির পাঁচিল দেখুন কত বড়, কতটা জায়গা নিয়ে রাষ্ট্রপতি ভবন বানানো আছে। হচ্ছে মেন গেট, 1 নম্বর গেট। এই যে বাড়িটা এখন দেখছেন আপনারা, এই বাড়িটাতে এখানে সরকারের সমস্ত কাজ হয়। এই বাড়িটার নাম বাপু ভবন। আর এবার যেটা দেখাই সেটা হচ্ছে যে এই যে সামনে যে গম্বুজের মতন যেটা দেখা যাচ্ছে, অনেকটা আমাদের এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতন গম্বুজটা হয়েছে। তো এটা হচ্ছে গিয়ে ইউপির বিধানসভা। এখন সিগনালে দাঁড়িয়েছি, একটু বৃষ্টি নেমে গেছে এখানে। তো বৃষ্টিটা একটু হচ্ছে, সেই জন্য আমাদের প্ল্যানটা একটু সার্টেন চেঞ্জ হচ্ছে। তো এখন আমরা ভুলভুলাইয়া যাচ্ছি না, কারণ বৃষ্টিতে গেলে ওখানে কিছু করা যাবে না। हम लोग कहाँ जा रहे हैं जितने भैया? अभी गोमती नगर रिवर फ्रंट, गोमती नगर रिवर, ওখানে রিভার ফ্রন্টের ওখানে আমরা যাচ্ছি এখন। দেখি ওখানে গিয়ে কি আছে এটা দেখা যাবে। বিধানসভাটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন নতুন তৈরি হয়েছে এই বিধানসভাটা, যোগী আদিত্যনাথের বিধানসভা। এইখানে আরেকটা জিনিস দেখাই যে রয়েছে, এটা সেটা হচ্ছে এটা গভর্নমেন্টের একটা কনফারেন্স হল। এর উপরে যে মাথার দিকে কিছুটা অংশ একটু গোল মতন দেখা যাচ্ছে, ওর ওপরে হেলিপ্যাড বানানো আছে, ওখানে হেলিকপ্টার নামে। গোমती रिवर फ्रंट। अच्छा, तो এটাই হচ্ছে গোমती रिवर फ्रंट। এই যা দেখছেন, এটা পুরো মায়াবতী দেবী বানিয়েছিলেন। ये टॉपिक है कि हम अपने बच्चों को अच्छी आदतें सिखाने के लिए क्या करें। वैसे यहाँ पर मैसेजेस हैं हमारे पास। राकेश गुप्ता दाढ़ी धर्मशाला हिमाचल प्रदेश से लिखते हैं कि जब बच्चे छोटे होते हैं तब वो अपनी कोई भी बात बताएं। এটা হচ্ছে সেই মেরিন ড্রাইভ, এটা মায়াবতী দেবী বানিয়েছিলেন এই জায়গাটা, ঘোড়া বেড়ানোর জায়গা, বিশাল অঞ্চল নিয়ে।
আমরা তো ভুলভুলে যেতে পারি, ওদের কেটে গেছি। হ্যাঁ যাবো তো। আমরা টিভিতে যে দেখেছি বহুবার যে হাতি, এই যে প্রচুর সেই হাতি। এখন আমাদের কাছে ভেতরে ঢোকার সময় নেই, ঢুকলে গেলে অনেকটা সময় লেগে যাবে। এই হচ্ছে সেই জায়গা। গোমতীনগর রিভার ফ্রন্ট যেটাকে বলে, এটাই হচ্ছে সেই জায়গা। সন্ধ্যাবেলা আসলে এই জায়গার ভিউ আলাদা। সন্ধ্যাবেলা এখানে প্রচুর লোকজন জমায়েত হয়, সবাই ঘুরতে আসে। এখন বৃষ্টি হচ্ছে, দিনের বেলা কাজকর্মের সময়, কে আসবে। গোমতী রিভার প্ল্যান্ট যেটা, এইটাই হচ্ছে সেটা। এর নিচে পার্ক আছে, এই পার্কে সন্ধ্যাবেলা ভিড় হয়। আম্বেদকর গোমতী পার্ক। এটাই হচ্ছে ওই বড় ইমামবাড়া, ভুলভুলাইয়া যেটাকে বলে। এটা হচ্ছে সেই জায়গা, এটা একটা সাধারণ পুকুর নয়, এই হচ্ছে সেই পুকুর যেখানে নবাবদের বেগমরা চান করত। বেগমরা ছাড়া আর কেউ চান করতো না এখানে। এখন এখানে ফাউন্টেন বানিয়ে দেওয়া হয়েছে, আর নবাবদের বেগমরা চান করতো এখানে। ক্লক টাওয়ারটাও এখানেই পাশে। এটা হচ্ছে একটা ফটো আর্ট গ্যালারি, যে গ্যালারিতে নবাবদের সবার ছবি আছে। এই পুকুরের পাশেই এটা। এটা আগে মাটির ছিল, তো ইংরেজরা এটাকে পুরো পাকা বানিয়ে দিয়েছে। এটা বড় ইমামবাড়ার বাইরেটা, ভেতরে তো আমরা যেতে পারলাম না, কারণ যেহেতু আজকে নমাজ পড়া হবে। আর উল্টো দিকে এই যে যেটা দেখা যাচ্ছে এই ভাস্কর্যটা, এটা হচ্ছে যখন নবাব এই ইমামবাড়ায় আসতো তখন এখানে বাজনা বাজতো নবাবকে স্বাগতম করার জন্য। ये क्या है? रूमी दरवाजा। এটা হলো রুমি দরওয়াজা। इधर से 3 दरवाजे हैं, 4 माले की बिल्डिंग है। उधर से 3 दरवाजे हैं, माला 1 है। এখন আমরা যাচ্ছি টাঙায় চড়ে। যেহেতু আমরা বড় ইমামবাড়াটা দেখতে পেলাম না, কারণ আজকে শুক্রবার, তো আজকে নমাজের ডেট আছে, তো নমাজ পড়বেন যারা, ওই জন্য এখন বন্ধ। তো ওটা 1:30-2টোর সময় খুলবে, তো তখন আমাদের সময় হবে না। তো আমাদের কপাল খারাপ যে আমরা ওটা পুরোটা দেখতে পেলাম না। তো এখন এইখানে 5টা আরও সাইট আছে, তো কী কী সাইট চলুন দেখি একটা একটা করে। প্রথম বড় ইমামবাড়া দেখলাম, এরপরে যাচ্ছি এখন টাঙায় চড়ে। এটাও একটা অভিজ্ঞতা হলো, হরিদ্বারে বহু ছোটোবেলায় টাঙা চড়েছিলাম, এখন আবার টাঙায় চড়ছি। हम इधर से टांगा भाई सब घुमाते हैं। इधर से देखिए रूमी दरवाजा। এখানে আমি বসেছি সামনে, মহিদা দিনেশ কাকা পেছনে। এই যে রুমি দরওয়াজার। भाई साहब उधर हाँ, से हाँ। आपने 4 माला देखा है, इधर से देखिए 1 माला है। আচ্ছা, ওইটা হচ্ছে কি রুমি গেটের আরেকটা দিক। ওদিক থেকে 3-4 তলা ছিল, 3টে গেট, আর এদিকে হচ্ছে একটাই গেট। 3 ठा गेट, 1 ठा माला। ইধার এক গেট না? 3 गेट है, माला 1 है। আচ্ছা, ওদিকে 3 গেট, মালা এখন একটাই মালা, और একটাই उधर जो তলা। ऊपर वाला जो फूल वाला बना है वो लौंगे हैं, और बीच में पान पत्ता है। नवाब अहमदउल्ला जो है वो पान के बड़े शौकीन थे, तो ये अच्छा। पान का डिजाइनिश है। और ये नीचे 9 लखा हार बना है ठप्पे वाला। और अच्छा। जो गले का भी बना है, तो यहाँ का जो चिकन की कुर्ती कुर्ता है उसका डिजाइनिश है, लखनऊ चिकन। अच्छा। वो जो चिकन का डिज़ाइन होता है कड़ा हुआ पंजाबी में चिकन में, तो उसका ही डिज़ाइन है। ये नवाब अहमदउल्ला कुर्ता पजामा पहनते थे, तो उसका डिज़ाइनिश। अच्छा। और ये बीच में जो छप्पे वाला बना है वो 9 लखा हार है, और ऊपर वाली जो फूल वाली बनी है वो लौंगे हैं, बीच में पान पत्ता है।
तो आसमत दौला को पान खाने का बड़ा शौक था, तो उसका डिज़ाइन। अब हम आपको पिक्चर गैलरी ले चलते हैं, तो वहाँ पे 50 रुपये का टिकट मिलेगा। वही टिकट आपको यहाँ काम आ जाएगा। अगर इसको नहीं देखना है, समय नहीं है, तो वहाँ पे 20 का टिकट मिलेगा। नहीं, इमामबाड़ा तो हमसे होगा नहीं आज। तो সামনে এই पूरे शहर में आवाज़ जाती है। এটা হচ্ছে ঘন্টাঘর, हाँ, पहले पूरे যেটা ইংরেজরা বানিয়ে গেছিলো। এই যখন বাজতো, अभी नहीं बजता है, अब नहीं बचता। अभी नहीं बजता है, যখন এটা বাজতো তখন পুরো ঘরে, পুরো শহরে এই আওয়াজ যেত। তো এখন যেইখানটা দাঁড়িয়ে আছি, এইবার আমাদের জার্নিটা শেষ করব। আর যেটা দেখানোর সেটা হচ্ছে কি, এই যে বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা রয়েছে হচ্ছে কি রয়্যাল আর্কেড। এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, তিনটে ফ্লোরই হচ্ছে গিয়ে মোরাল গ্রুপ অফ কোম্পানির অফিস। যেই অফিসে আমরা এসেছিলাম, যেইখানে এই জায়গাটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে পুনে রোড, এই পাটনা রোড বললো না, কী রোড বললো, কানপুর রোড। এটা হচ্ছে কানপুর রোড, এখান থেকে 70 কিলোমিটার কানপুর। আর এই জায়গাটা হচ্ছে আলমবাগ সিঙ্গারনগর, আলমবাগ সিঙ্গারনগর স্টপেজ এটা। তো এই স্টপেজে এই মোরালের রয়্যাল আর্কিড বিল্ডিং, এই বিল্ডিংটা পুরোটাই মোরালের। এই ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এইখানে মোরালের অফিস রয়েছে। আমরা এই বিল্ডিংয়েই এসেছিলাম। বারুইপুরে যে আমাদের 600 বিঘা জমি, সেই জমির যে কোম্পানি, সেই কোম্পানি এখান থেকে বিলং করে। ভিডিওটা এখানেই শেষ করলাম। এরপর শুধু ফ্লাইটে করে কলকাতায় ফিরে যাওয়া, আর কিছু নেই। চলুন আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিজিটে। তো আমরা ফাইনালি চলে এলাম এয়ারপোর্টে, এই ফ্লাইটের সামনে। তো ফ্লাইটে এবার উঠবো, ফ্লাইটে উঠে তারপর কলকাতার উদ্দেশ্যে যাত্রা। ঠাকুরের নাম করে আবার ফ্লাইট চলছি। চলো দেখি, ফ্লাইটের ভেতরটা একটু দেখাবো তোমাদের। ফ্লাইটের মধ্যে চলে এসেছি, এবার উইন্ডো সিটে দিনেশ কাকা বসে। যাত্রা শুভ হোক। ঠাকুরের নাম করে আপাতত রওনা দিই। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ফুল ব্লগ। এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানিও কিরকম লেগেছে। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নতুন একটা ব্লগ ভিডিও আবার আসছে।